আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে। আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে, জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে বলো বাইরে। আজকে এই বাংলাদেশটা আশা করি নাই। ছোটবেলার থেকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জান। এই কবিতাটা পড়ছি বিদেশ থেকে বাংলাদেশে এয়ারপোর্ট, যখন বাংলাদেশে ল্যান্ড করতেছিল তখন প্রত্যেকটা মানুষ বলছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমরা জাস্টিসের কথা বলো, কিন্তু কখনোই তোমরা এই জাস্টিসের জন্য এগিয়ে যাও না। যতটা তোমরা তোমাদের মা এবং বোন নিয়ে চিন্তিত, তেমনি অন্যরাও তাদের মা এবং বোন নিয়ে চিন্তিত। আমরা চাইলেই এই পরিস্থিতির সাথে একসাথে মোকাবেলা করতে পারি, কিন্তু সবাই আমরা একে অপরের দিকে স্বার্থপর। তোমরা যারাই আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমাদের আইনের জন্য বসে থাকার কোনো প্রয়োজন নেই। তোমরা যাকে ছিনতাই, চুরি বা রেপ করতে দেখবা তাকে হত্যা করে দিবা। আর যদি হত্যা করার দায় তোমার উপর আসেও, খুনির লিস্টে তুমি প্রথম নামটা আমাকেই দিও। আমাদের উচিত এই সময় আমাদের মা বোনদের পাশে থাকা, শুধু নিজের মা বোনদের নয়, আমাদের দেশে যত মা বোন রয়েছে তাদেরকে রক্ষা করা, তাদের পাশে থাকা। এই টাইমে আমরা তাদেরকে কোনোভাবেই একা ছাড়তে পারি না। আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব এবং দেখিয়ে দিব আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরাও তাদের মা বোনদের রক্ষা করতে পারে। দেশকে বাঁচাও, দেশের মা বোনকে বাঁচাও, আর দেশকে সেভ করো। যে এই দেশকে সেভ করতে চাইবে না, তারা কখনোই এই দেশকে শান্তিপূর্ণ করতে পারবে না। আমি কখনোই ভুলতে পারবো না আমার মা বোনদের চিৎকার। আমরা তাদের ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ। আর এই দেশ পুরো ক্লিয়ার করে দেব আমাদের মা বোনদের জন্য। ওদের মাইরে চলে। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো বলো তো কেমন আছো তোমরা? আশা করছি মহান করুণাময় আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। মহান করুণাময় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যদিও দেশের পরিস্থিতি দেখে আমার মাথা অনেক নষ্ট হয়ে রয়েছে, আমি অনেক স্যাড আছি। তবে আজকে আমি কিছু উচিত কথা বলতে আসছি, যেটা তোমাদের শোনা দরকার এবং তোমরা সবাই শুনবা এবং ভালো করে বোঝার চেষ্টা করবা। তো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মা বোনদের সেফ রাখতে হবে। কিন্তু একটা জরুরি বিষয় হচ্ছে, তোমাদের মা বোনদের কেউ আঘাত করলে তোমরা কিন্তু সেখানে ঠিকই কথা বলো, কিন্তু তোমাদের সামনে যদি অন্য কারো মা বোন নিয়ে কথা হয়, সেখানে তোমরা কিছুই বলতে পারো না। আমার কথার মানে হলো, তোমাদের সামনে যদি তোমাদের মা বোনকে কেউ তুলে নিয়ে যেতে চায় বা তার সাথে খারাপ কিছু করতে চায়, তোমরা সেটার প্রতিবাদ জানাবা। কিন্তু তোমাদের সামনে যদি অন্য কারো মা বোনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং খারাপ কিছু করার চেষ্টা করা হয়, তখন তোমরা কিন্তু প্রতিবাদ করো না। কেননা তারা তোমার আপনজন নয়। হায় রে মানুষ, হায় রে জাতি। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, আশা করছি তোমরা সবাই প্রোটেস্ট করবা এবং এই জিনিসটাকে নিয়ে তোমরা একটু বেশি হাইপ তুলবা, যেন বাংলাদেশের কোনো মানুষ কাউকে যেন আঘাত করতে চেষ্টা না করতে পারে, কেন মা বোনকে কেউ যেন টাচ না করতে পারে। তোমরা এইভাবেই যেন প্রোটেস্ট চালিয়ে যাও, ঠিক আছে? তোমাদের প্রোটেস্ট যেন সবাই দেখতে পারে।